সো বন্ধুরা সবাই অনেকে উড়াধুরা কমেন্ট করতেছে যে বৃষ্টি আপু আপনি কেন জানি ভিডিও ছাড়তেছেন না, আপনি লাইভে আসতেছেন না, কি খবর? তো তাদেরকে বলতেছি আমি অনেক অসুস্থ। আর আমি আজকে আমার বাবার বাসায় আসছি। এখানে হচ্ছে আমার দাদির আজকে হচ্ছে ফতেয়া কালকে। তা এখন রাত বাজে 9টা। তো চলেন দেখা যাক ফতেয়ার জন্য কত বড় গরু কেনা হয়েছে। আর কে কে ফতেয়া প্রেমিক অবশ্যই আসবেন। দাঁড়িয়াপুর থেকে মধুবুড়ির চাঁদালের সামনেই, বুঝছেন? তো চলেন দেখা যাক। তো বন্ধুরা আমার দাদির ফতেয়ার জন্য যে গরুটা কেনা হয়েছে এইটাই সে গরু। এখানে হয়তো বা অনেক ভিড় দেখতেছেন, কারণ এই গরুটাকে এখন জবাই করা হবে। এই গরুটাকে এখন জবাই করে রান্না করা হবে রাত্রিবেলায়, কারণ ড্যাগ হচ্ছে প্রায় 15 ড্যাগ। তো 15 তো রান্না করা লাগবে, তাই না? তো গরুটাকে দেখে কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছিল, কি বলবো বলে বোঝানোর মতো না। কারণ একটা জীবী হত্যা করা, আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন কতটা পরিমাণ সম্মান দিয়েছে, কত কিছু আমাদের জন্য হালাল করে দিয়েছে। একটা গরুকে জবাই করে খাওয়ার মতো এটাও একটা হালাল করে দিয়েছে। একটা চড়াই বলেন, গরু বলেন, ছাগল বলেন, তো আল্লাহর কাছে কিন্তু শুকরিয়া জানাটাই বেটার, জানাটা উচিত। তো এগুলো হচ্ছে আমার চাচা জেঠু। এখানে আবার আমার হাজবেন্ডও আছে, তো দেখছেন কিনা জানি না সবাই। তো এখানে খেয়াল করলেই পাবেন। ও আবার দেখতেছিল যে চাচুরা কি করে। তো আমি ভাবতেছিলাম যে ও হয়তো বা ধরবে। তো ভয় পাই কিনা জানি না, বাট ওরও খারাপ লাগতেছিল। আমি আবার দেখতেছিলাম, গরুটা এমনভাবে তাকাইতেছিল সবার দিকে। এখানে অন্ধকার দেখে কিন্তু বোঝা যায় না যে কতজন আছে। এখানে প্রায় 30 জনের উপরে আছে, বাচ্চা কাচ্চা সহকারে প্রায় মনে করেন 50 জন আছে। তার মধ্যে আমি এই জায়গায় এমন করে দাঁড়ায় আছি কি বলবো। আর মেয়ে তো আমার পুরাই ভয় পাইয়া গেছে, বুঝছেন? ওখানে আর থাকতেই দিতেছে না। তো আমার আবার ইচ্ছা যে দেখবো, তারপরেও দেখা হলো না। আজকের গরু জবাই, বুঝছেন? আমি কিন্তু গরু জবাই কখনো দেখি নাই, কারণ আমার অনেক কষ্ট লাগে, তাই আমি দেখি না। আমাদের নিজেদেরই কোরবানি দিত, বাট আমি কখনো দেখি না, সামনে যাই না। বাট কোরবানির শেষে যে মাথাটা, ওইটা নিয়ে অনেক কাড়াছিড়া করতাম, ওইটা নিয়ে নিজের কাছে রেখে দিতাম। কখনো ভয় লাগতো না, কিন্তু অনেক খারাপ লাগতো নিজেকে। তো এখানে দেখেন গরুটা কিন্তু অনেক ঝাপাঝাপি করতেছিল, কারণ ওই যে প্রাণের ভয়। কারণ প্রাণের মায়া সবাই করে, নিজের মায়াটা কিন্তু সবাই জানে। এই পৃথিবী ছাড়ার মায়া কিন্তু কেউ ছাড়তেছে না, এই পৃথিবীটা। তো পৃথিবীর মায়াটা এমন একটা জিনিস, যারা মৃত্যুর দুয়ারে যায়নি তারা হয়তো বা বুঝবে না। আর আল্লাহ তাআলা দেখেন কি একটা পরীক্ষায় ফেলাইছে ওই গরুটারে। কারণ এই গরুটা আবার যদি আমাদের এই কোরবানি এখন যদি জবাই করা হয়, তাহলে কিন্তু আমাদের এই গরুটা নিশ্চিত জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না। কারণ গরু ছাগল প্রাণীরা জান্নাতেই থাকবে, কারণ ওদেরকে আমার নিষ্পাপ জীবনগুলো কেড়ে নেই, আর ওদেরকে আমার আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। আর ওরা তো এত এত লাভবান, আর আমরা এখানে কিন্তু গরুটা দেখে আমাদের অনেক কষ্ট লাগতেছে। কষ্ট লাগলেও করার কিছু নাই ভাই। কারণ এই যে আমরা ফতেয়া করতেছি, এখানে যদি গরুর মাংস না দিয়ে ব্রয়লারের মাংস দেওয়া হইতো, তাহলে কিন্তু বদনাম হয়ে যাইতো। বদনাম তো বদনাম, এমন ঘুষা হইতো। তো তার জন্য গরু জবাই করা। গরুটার দাম হচ্ছে প্রায় 65-66 হাজার। তো 66 চাইতেই পারে, স্বাভাবিক 65 হাজার। 65 হাজার নিচে। বাট এই গরুটা অনেক বড়, বাট এখন ক্যামেরায় অনেক ছোট দেখা যাচ্ছে, বুঝলাম না। তো কোনো ব্যাপার না, আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। এখন কিন্তু গরুটাকে শোয়ানো হলো, কিভাবে শোয়াইলো, কি টেকনিকে শোয়াইলো, তো আপনারা সবাই দেখতেই পারলেন। আর আমার খালি কথাগুলো বক বকগুলো শুনলে হবে না, আপনাদের দেখতে হবে ভিডিওটা, ফুল ভিডিওটা। আমি কিন্তু গরু জবাই করা দেখি নাই, এটা কিন্তু আমার ছোট ভাইয়ের হাতে করাইছি ভিডিও, বুঝছেন? তার জন্য হয়তো বা আপনারা একটু ভিডিওটা ভালোভাবে দেখতে পারবেন কিনা জানি না। আর ভাই কি বলবো, যখন গরুটা শুয়ে আসছিল তখন মনে হচ্ছিল ওর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আর চোখগুলো অনেক বড় বড় করে তাকাইছিল অনেকের কাছে, এমন অসহায় ভাবে, বলে বোঝানোর মতো না। আল্লাহ, এগুলা কেন হয় আল্লাহ? তো এখানে বারবার ভাবতেছিলাম গোস্ত খাবোই না, সমস্যা নাই তারপরেও, বাট তারপরে একে যেন জবাই করা না হয়, কি এমনটা খারাপ লাগতেছিল ভাই, চোখে পানি আসতেছিল, কি বলবো। আর পুরো শরীর তো দরদর দরদর করে কাঁপতেছিল আমার, কি বলবো আপনাদেরকে। আর আপনারা কারা কারা গরু জবাই দেখতে পারেন, এবং আপনাদের কার কার মনে গরুর জন্য মায়া আসে না, অবশ্যই একটা করে কমেন্ট করবেন, বুঝছেন? আপনাদের কমেন্টগুলো দেখে একটু আমি সাহসী হইতে চাই। কারণ আমাদের তো এটা ধর্মে লেখা আছে, বিধিবিধান আছে যে গরু জবাই করা সুন্নত, এটা কিন্তু করাই লাগে। বাট আমি কিন্তু
এখানে আবার গরু জবাই করা দেখতে পারি না, অনেক কষ্ট লাগে আমাকে। তো দেখেন কিভাবে গরুটাকে বাঁধতেছে ভাই, আমার তো দেখে পুরাই খারাপ লাগতেছে। কারণ বারবার বড় বড় করে চোখ করে তাকাতেছিল আর বারবার কথা বলার চেষ্টা করতেছিল। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, গরুটা ওই সময় একটা বারও কথা বলে নাই। আমি মানে ও হয়তো ভাবতেছিল যে মানে আমরা যেমন কোনো কিছু দেখলে আতঙ্ক হয়ে যায়, গলা দিয়ে কোনো কথা বের হয় না, হয়তো ওরও সেই সিচুয়েশনেই পড়ছিল। মানে কথা তো বলবেই না, বলে নাই। তারপরে হচ্ছে শুধু নাড়াচাড়া করতেছিল নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে মানে রক্ষা করার জন্য কী কী করতেছিল ভাই দেখেন। হাত পা বারবার নড়াইতেছিল। এখানে দেখেন প্রায় 6-7জন ধরছে, তারপরেও পারতেছিল না, বুঝছেন। অনেক কষ্টর পরে গরুটাকে মানে নিয়ন্ত্রণে আনা হইলো। দেখতেছে আবার এখানে কাচ্চুরা অনেক কষ্ট করতেছে, তাই আমার হাজব্যান্ড একটু ঠিক থাকতে পারলো না, তাই হাত নাড়ানাড়ি করতেছে, বুঝছেন। তো আমরা এখন দেখব কিভাবে জবাই করে। তো এখানে কিন্তু জবাই করাটা দেখা যাবে না, কারণ ফেসবুক গাইডলাইনে এগুলো মানে রক্তপাত দেখা যায় না। তো আপনারা কিছু মনে করবেন না, আমরা জবাই করার পর আসতেছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। কিন্তু ভাইরে ভাই, যখন আমি ওই হুজুরের হাতে ওই বড় বড় মানে একটা ছুরি দেখছি, এতটা পরিমাণ বড়, মানে এমনভাবে গলায় ইয়ে করতেছে, আসতেছে, মানে গলাটা কাটবে, আমি তো সেই টাইমেই ভাগালটু বাসায় গিয়ে বসেছিলাম। এটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নিয়েছি, বাট তারপরেও চোখের ঘুম হারাম। মানে আমি এতটা পরিমাণ ভয় পাইছি ভাই, বলে বোঝানোর মতো না। আল্লাহ, আমার শুধু সেই মনে হয়েছে। এই দেখেন গলায় এখন বাজাবে, বুঝছেন ভাই। তো এইটুকু এখন না দেখি আপনারা চলেন গরু খালানি দেখেন। তো এখন এই কিন্তু গরুটাকে খালানো হইতেছে। আমার তো রক্তগুলো দেখে মাথা ঘুরতেছিল, তারপরে আর কি কষ্ট মষ্ট করে ভিডিওটা করে নিলাম মনার আব্বুর থেকে, মানে আমার হাজবেন্ডের থেকে। এই দেখেন এখন কিন্তু গরুটা খালানি প্রায় শেষ হইতে ধরছে, কেবল শুরু করছে, বাট আমরা খালানি দেখতে দেখতে শেষ পর্বে চলে আসছি। পেটের কিন্তু মানে নিচ থেকে ভুঁড়িটা বের করানো হবে, এক কথায় পেটে যত কিছু আছে ওগুলো সব বের করবে, তারপর হচ্ছে মাংসগুলো টুকরো 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 করবে। এই দেখেন ভুঁড়িটা কিন্তু পুরোটাই বের করতেছে, এই যে টেনে টেনে বের করতেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই বলবেন, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্তেছি। আর ওখানে কিন্তু বালকটা অনেক ছোট ছিল, বুঝছেন, তার কারণে একটু লাইটটা কম মনে হইতেছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষ, কাটাকাটির কাজ শেষ, এখন টুকরো টুকরো করার কাজ মানে পালা শুরু। তো দেখেন এটা কিন্তু বুকের হচ্ছে হাড়গুলো দেখা যাচ্ছে। তো ভুঁড়িটা কিন্তু বের করছে, তারপরে মনে হচ্ছে ভুঁড়িটা মধ্যের মধ্যে আছে। তো পুরোটাই বের করাই হয়েছে, এখন শুধু কেটে ফালাই দিব আর কি। তো আমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলাম, কেউ স্কিপ করবা না। সো সবাইকে দেখার আমন্ত্রণ জানাইলাম। হাই রে হাই, একটা মানুষের ভিতরেও তো এগুলাই থাকে, তাই না ভাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু জানি না, বিশেষ করে মনে হয় মানুষের পেটেও এগুলো থাকে। তো এই যে এখন শুরু শুরু হবে এই কাটাকাটির কাজ, মানে পাগুলো আলাদা, হাড় হড্ডি সব আলাদা, তারপর মানে মাংসগুলো আলাদা করছে, যাকে বলে রান। তো এখানে কিন্তু মাংস বাড়াইছে, মানে গরুর মাংস বাড়াইছে 130 কেজি। তো এখানে কিন্তু অল্পগুলো আছে, আর যেগুলো আছিল ওগুলো রান্না করতে নিয়ে গেছে এবং রান্না হয়েও আসছে, বুঝছেন। তো এখানে কিন্তু 3 ডেগ হচ্ছে পানি, গরম পানি 3 ডেগ, আর 3 ডেগ হচ্ছে মাংস রান্না হচ্ছে। এই যে মাংসগুলো জুম করছিলাম রান্না করার সময়, দেখতেছি কালো কালো লাগতেছে, আর ধোয়া কালো ধোয়া লাগতেছে, স্পষ্ট দেখা যাচ্ছিল না। এই যে জুম করার পর একদম কালচে হয়ে গেছিল। তো ভাইরে ভাই কি বলবো, এখানে মাংস দেখে তো জিভে জল চলে আসছে, তাই একটু নিলাম আর কি খাওয়ার জন্য। এখন কিন্তু প্রায় বাজে রাত 3টা, বুঝছেন। এগুলো দেখতে দেখতে রাত 3টা বেজে গেছে, 3টাও পার হয়ে গেছে আর কি, 3টা 41 বাজে, 3:30টাও পার হয়েছে। তো তারপরে কিন্তু কারো চোখে ঘুম নেই, আর মাংস সেন ঘ্রাণ টেনে টেনে আনতেছে বারবার এইখানে, মানে চুলার পারে যাকে বলে চকুয়ার পার। তাই আমরা মাংসগুলো নিয়ে আগে চলে গেলাম আমাদের রুমে, আমি এবং আমার হাজবেন্ড। তো আমাদের খাওয়া দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখা লাগবে। এই দেখেন আমি এখন খাইতেছি মাংস, ভাইরে ভাই এত সুন্দর লাগতেছিল, তাতে গরম গরম একদম নরম হয়ে আসছে মাংসটা, ভিতরে ময় মশল সব ঢুকে গেছে এমনভাবে। তো এখানে কিন্তু আমার হাজবেন্ড এবং আমি খাইতেছিলাম। আর আপনারা যারা যারা আটা খাইতে পছন্দ করেন এবং যারা যারা ফতেয়া খাইতে পছন্দ করেন, গাড়ি ভাড়া করে যারা পছন্দ করেন, তারা তারা অবশ্যই চলে আসবেন আমাদের গাইবান্ধা জেলার দারিয়াপুর হাটে, উত্তরা আনালাত্তারি গ্রামে।
তো আমাদের রাতের ভিডিও ইতিমধ্যে শেষ, শুরু হইলো সকালের ভিডিও। সকালে বাজে হচ্ছে সকাল বেলা খিচুড়ি খাইছি, সে ভিডিও দেওয়াই হয়নি। এটা কিন্তু আমার কারেন্ট হচ্ছে 1:30টায়, প্রায় কারেন্ট হচ্ছে 1:30টায় এটা ভিডিও করা, মানে 1:50 প্রায়, 1:30 বললেও ভুল হবে। তো এটা কিন্তু আমি হচ্ছে আটা এবং গরুর মাংস দিয়ে ভাত খাইতেছিলাম, বুঝছেন, মজা করতেছিলাম একটা আপুর সঙ্গে। তো ওখানে আর কি আপু আমাকে কয়েকটা ভিডিও বানাইয়া দিল। আর আপনারা যারা পথে গাইতে পছন্দ করেন ভাই, এইরকম আপনারা চালু চলে আসবেন। আর আপনারা চলে আসছেন কিনা আমি জানি না, কারণ আগের ভিডিওতে অনেকগুলো পোস্ট দিয়েছিলাম এই ফতেয়া নিয়ে আর ফতেয়া সম্বন্ধে। এই দেখেন ভাই, কি বলবো, 500 লোক যে পার হয়নি এমন কোনো কথা নেই। আমার 500 তো ধরাই চলে না, এখানে যে প্রায় 1000 লোকে খায়নি এমন কোনো কথা নেই। আর লোকের ভিডিওতে তো আমি কারো হেল্প নিয়ে ভিডিওটা বানাইনি এমন কোনো পরিস্থিতি ছিল না, কারণ পিচ্ছি বলা আমার পিচ্ছি ভাইয়াদের সঙ্গে আমি ভিডিও তৈরি করে, আমার ভাইয়ারা ভিডিও তৈরি করে দেয় অনেক পিচ্ছি আর কি, বুঝছেন। তো এখানে কিন্তু আমার হাজব্যান্ডও বসাবসি করতেছিল, ও অনেক বিজি ছিল। ভিডিওটা কার থেকে করে নিয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম, তো ডিপ্রেশনের কোনো কাজ নেই। এখানে আমার ছোট্ট একটা ভাই ছিল, ওর সঙ্গে গিয়ে ভিডিওটা চুপপুট করে বানায় আনছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ভাই কি বলবো, প্রথম ব্যাচে যে এত ভিড় ছিল বলার মতো না ভাই রে ভাই। আর আপনারা যারা আমার পোস্ট দেখে চলে আসছিলেন, আজকে কিন্তু অনেকগুলো ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, যা বলার মতো না। আমি ওখানে জানলার ওখানে দাঁড়াইছিলাম, মানে বসেছিলাম, তো ওখানে ভিডিও দেখতেছিলাম। কয়েকটা ভাই আসে বাড়ির উঠানে আর বলতেছে তুমি বৃষ্টি আপু না, এভাবে মানে বলতেছিল। আমি কিন্তু গ্রিলের জানলা দিয়ে এগুলো ভিডিও করছি একা একটা, তো আপনাদেরকে সেই ভিডিওগুলোও দেখাইলাম। তো ওখানে কয়েকটা ভাইয়া বলতেছিল আপু বৃষ্টি আপু না, আপনি বৃষ্টি আপু না। আমি আবার বললাম হ্যাঁ। আর ভাই এই পাগলটার কথা কি বলবো, পাগল বললেও ভুল হবে, পাগল কিনা জানি না, ফতেয়া শেষে এই পাগল কিনা জানি না, পাগল নাকি গরিব কিছুই বুঝতে পারতেছি না। ফতেয়া শেষে যারা সাইরা রাখে গেছে নোংরা ভাত তরকারি, সেগুলো উঠায়া পলির মধ্যে নিচ্ছিল। বাট পলির মধ্যে নিচ্ছিল আমার চাচা জ্যাঠো মা বাবা সবাই, মানে বলতেছিল যে এগুলো নিয়েন না, যদি লাগে ভালো কিছু নেন আমাদের এখানে আসেন আমি দিয়ে দিব। তো ওগুলো কথা তো শোনে না, ওগুলো নিয়ে একদম সসর করে চলে গেল, বুঝছেন। তো ইতিমধ্যে আমার কিন্তু ভিডিও শেষ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ।